নমস্কার, আমার নাম সুপ্রিয় সাহা। আমি বর্তমানে যে পত্রিকাটা করছি তার নাম ব্ল্যাঙ্ক স্পেস। ব্ল্যাঙ্ক স্পেস একটা ভিন্ন ধারার গল্পের কাগজ, যে এক্সপেরিমেন্টাল যে গল্পগুলো লেখা হয় তার কাগজ। লাস্ট সংখ্যা ব্ল্যাঙ্ক স্পেসের এটা। তার আগে টোটাল এখনো পর্যন্ত 4টে সংখ্যা বেরিয়েছে এবং এটা হচ্ছে তার প্রথম সংখ্যা। একদমই আলাদা, মানে গল্পের যে ভিন্ন ধারা রয়েছে। মানে আমরা জানি বাংলা সাহিত্যের দুটো ধারা, মানে একটা হচ্ছে তথাকথিত বাণিজ্যিক পত্রিকায় যে ধরনের গল্প লেখা হয়, আর একটা হচ্ছে তাকে ভেঙে চুরে গল্পের কাঠামো, গল্পের ভাষা, তা নিয়ে নিত্যদিন এক্সপেরিমেন্ট চলছে। সেই ধরনের যে কাজগুলো সেটা রাখবো বলেই আমরা ব্ল্যাঙ্ক স্পেস আমি শুরু করি। তো সেটাই এখন ব্ল্যাঙ্ক স্পেসের এখনো পর্যন্ত 4টে সংখ্যা প্রকাশিত হয়েছে। আমার নাম ডাক্তার সুনীল কুমার বেতাল। আমি আসছি সালকিয়া হাওড়া থেকে। আমাদের পত্রিকা 58 বছরের পত্রিকা এবং আমি সবাইকে গর্বের সাথে বলি যে আমরা সব দিক থেকে অ্যাচিভার। যেমন ধরুন, আমাদের নিয়মিত 58 বছর পত্রিকা বেরায় ধারাবাহিকভাবে, এবং 3 মাস অন্তর যে পত্রিকাটা বেরায় সেটা বিভিন্ন মঞ্চে উদ্বোধন করে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আর আমরা তার সাথে রেজিস্টার পত্রিকা, তাছাড়াও আমাদের যে 3 মাস ছাড়া বেরায় আমাদের 58 বছর পত্রিকা একটা গ্রন্থভাণ্ডার আছে। এবং আমরা বিভিন্ন লিটল ম্যাগাজিন মেলা, বিভিন্ন ডিস্ট্রিক্টের মেলায় যে সমস্ত মেলা করে বেড়াই এবং সেখান থেকে যে সমস্ত আমরা স্মারক পেয়েছি তার একটা আমাদের কপির মতার স্মারক ভাণ্ডার আছে। এই স্মারক ভাণ্ডারে দেখতে গেলে সবাই দেখতে পারেন, শুধু আমাদের একটা ফোন করে যেতে হবে। আর আমাদের অফিস হচ্ছে কলেজ স্ট্রিটে, কান্ডিলারের পেছনে কলেজ রয়ে অফিস। আমরা যদি লেখালেখি করতে চান, লেখা পাঠাতে চান, তাহলে আমাদের এই অফিসে লেখা দিয়ে আসতে পারেন, অথবা চিঠির মাধ্যমে আমাদের লেখাগুলো দিতে পারেন। সেটার জন্য কোনো কিছু লাগে না, শুধু আমরা বলবো যে আমাদের একটি পত্রিকা সংগ্রহশালায় রাখুন। পত্রিকাটা রাখলেই আপনি লেখা দিতে পারবেন, তার জন্য কোনো কিছু লাগে না, কোনো অসুবিধে নেই। আর একটা বিশেষভাবে উল্লেখ করতে পারি, সেটা হলো যে আপনারা অনেক জায়গায় অনেক রকম মেলায় ঘুরেছেন, দেখেছেন, কিন্তু আমরা বলবো যে সমস্ত জায়গায় যেসব মেলাগুলো হয়, আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ঘুরি। সেই জেলায় যখন আমরা ঘুরি, সেখানে দেখা গেছে যে বই হয়তো অনেকের আছে, তার গুণগত মান উৎকর্ষতা সেরকম না। কিংবা অনেক জায়গা আমরা দেখেছি যে মেলা হচ্ছে, কলকাতার জেলায় মেলা হচ্ছে, বিভিন্ন জেলার মেলা হচ্ছে, সেই মেলায় কিন্তু এত অসংখ্য নাম্বার আপনার স্টল থাকে না, লিটল ম্যাগাজিন থাকে। ছোট করে মেলা হয়, ছোট বলে আক্ষরিক করতে ছোট সংখ্যায় কম, ছোট বললে ভুল হবে, আক্ষরিক করতে সংখ্যায় কম স্টল থাকে, যেগুলো আমরা ডিস্ট্রিক্টের মেলায় দেখি এবং যেগুলো আমরা জেলার মেলা, বিভিন্ন জেলার মেলায় যখন কালী পুজো ভাসান হয় তারপরেই এই মেলা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে হয়, তখন আমরা এই মেলাগুলোয় ঘুরে ঘুরে দেখেছি যে মেলাগুলো আকার আয়তনে ছোট, এত বড় আকার আয়তনে মেলা নয়। তাদের স্টলও এতগুলো থাকে না, এবং যাদের স্টল থাকে অনেক জায়গায় তারা একটা অর্থ নিয়ে স্টল দিয়ে থাকেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই যে মেলাটা হচ্ছে, এখানে কোনো পয়সা নেওয়া হয় না, বিনামূল্যেই আমাদেরকে স্টল দেয়। আমি প্রথম বছর, অর্থাৎ যখন এই পূর্ণ লগ্ন থেকে, লিটল ম্যাগাজিনের পূর্ণ লগ্ন থেকে আমি মেলায় আসছি, এবং প্রতি বছর আমি মেলায় আসি, মেলায় আমাদের স্টল পাই। তার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই এবং আমি নিজে গর্বিত এই মেলায় অংশগ্রহণ করার জন্য। আর এই ব্যাপারে আরো কিছু কথা বলবো, যেটা হচ্ছে যে অনেক জায়গায় অনেক লিটল ম্যাগাজিন আমি পড়েছি, কিন্তু সেখানে টিফিন বা সেখানে বসার জন্য, স্টল নেবার জন্য আমাদের কিন্তু টাকা পয়সা দিতে হয়। এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা নেয়নি, শুধু নেয়নি বললে ভুল হবে, তার সাথেও আমাদের কিছু টিফিনের ব্যবস্থা ওনারা করে থাকেন, আমাদেরও টিফিনও দিয়ে থাকেন। আর তো বিশেষ কিছু বলার এই ব্যাপারে নেই লিটল ম্যাগ নিয়ে। তো আমি এখানে আসি বেচাকেনা, যাই হোক সেটা বড় কথা না,
মনের টানে, মনের খোরাক এবং আন্তরিকতা যে পশ্চিমবঙ্গ সরকারের আছে, সেই আন্তরিকতার টানেই আমি এখানে আসছি। এখানে প্রতি বছর আসবো। আশা করি যে আগামী দিনগুলোতে এইভাবে আমাদের লিটল ম্যাগাজিন হবে, আমরা ডাক পাবো। এবং তার সঙ্গে আরো যে কথাটা আমি বলবো, অবশ্যই যাতে করে নতুন লেখক, নতুন যারা কবি, তারা এখানে এই মেলাতে আসে, তাদের আয়োজনে তারা সমৃদ্ধ হয় এবং তারা বিভিন্ন বই দেখেন, যে বইটা ভালো, যে পুস্তকটা ভালো, সেই পুস্তকটা ওরা কিনে নেয়। এই কেনার পিছনে তারা মূলত নিজেকে সমৃদ্ধ করে এবং অনেক বিরল বই, অনেক লিটল ম্যাগ যেগুলো বিরল পাওয়া যায় না, যেরকম ধরুন আমাদের 58 বছরের পত্রিকা, সবগুলোই তো এখানে সংখ্যায় নেই, কিন্তু আমরা কম বেশি সংখ্যায় রাখি যে সমস্ত সংখ্যাগুলো আমাদের বেরায়। এই বলে আমি আমার শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আর আমি ধন্যবাদ দেবো যিনি আমার সাক্ষাৎকারটা নিচ্ছেন, তাকে আমি ধন্যবাদ দেবো এই জন্যই যে আমাদের সাক্ষাৎকারটা উনি নিলেন। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ, নমস্কার। আমার নাম প্রমিত্র রায়। আমি কৃষাণু পত্রিকার মানে বর্তমানে সহ সম্পাদক, মানে অন্যতম সহ সম্পাদক। তো আমি খুব বেশি দিন যে হয়েছে যে আমি দায়িত্ব নিয়েছি তা নয়। আমি এই পুজো সংখ্যা থেকে, শারদীয় সংখ্যা থেকে আমি দায়িত্ব পেয়েছি, যে আমাদের যে এই যে শারদীয় সংখ্যা, এইটা থেকে আমি দায়িত্ব পেয়েছি। তো আমি কৃষাণু সহ সম্পাদক। তো এখন এইটা থেকে আমি দায়িত্ব পেয়েছি এবং তারপরে আমাদের সামনের কবিতা সংখ্যা প্রকাশ হবে আগামী 15ই ফেব্রুয়ারি এবং আমাদের পথ চলা শুরু এখন থেকেই। তো এটা আমাদের যিনি সম্পাদক শ্রী মনন দাস, আমি যখন বাবার এই বইগুলো করি, আমার বাবা কবি শান্ত রায়, 70 দশকের একজন বিশিষ্ট কবি। তো বাবা প্রয়াত হওয়ার পরে আমি ভাবলাম যে বাবার তো 80 দশকে 2টি বই বেরিয়েছিল, তারপর তো দীর্ঘকাল কোনো বই বেরোয়নি, কিন্তু অসংখ্য লিখে গেছেন। তো আমি ভাবলাম যে এগুলো বই করে ফেলা যাক। তো কারণ ভালো কবিতার মানুষ যাতে আরো পড়তে পারে, তো সেই জন্য আমি প্রথমে করলাম নিভৃতে আত্মা এসো। এটা গত 29শে জুন আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে সূর্য সেন স্ট্রিটের কৃষ্ণপদ মেমোরিয়াল হল, কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। এই পটে ক্যানভাসে এটা প্রকাশিত হয়েছে 2রা নভেম্বর, একই হলে, কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। এটা লিটল ম্যাগাজিন উপলক্ষে কবির শুভকামনা এই বইটি করা হয়েছে। এটার আনুষ্ঠানিক প্রকাশ হবে 15ই ফেব্রুয়ারিতে, কিন্তু যেহেতু এটা লিটল ম্যাগাজিন উপলক্ষে করা হয়েছে, সেই জন্য আমরা চাইছি লিটল ম্যাগাজিনের পাঠকরা দেখুন, তারা সংগ্রহ করুন। এবং এইটা বাবার ছবি দিয়ে এটা প্রথম করলাম, এটা আমারই তোলা ছবি। তো এটা আমার প্রথম কাজ। এরপরে এবং এইটা করার পরে আমাদের যে সম্পাদক গোষ্ঠী, যারা সিনিয়র যারা আছেন, তারা আমার কাজ দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন যে তাহলে কৃষাণুর সহ সম্পাদনার দায়িত্বটা আমার উপর দেয়া যায়। তো তারপর আমাদের যে সম্পাদক শ্রী মনন দাস, তিনি আমাকে সহ সম্পাদনার দায়িত্বটি দিয়েছেন এবং আমি যথেষ্ট মানে সঠিকভাবে করতে পারছি। এবং আজকে এই 3টে বই আপাতত করা সম্ভব হয়েছে এবং এই যে কৃষাণু পত্রিকাকে একদম আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। এবং শুধু তাই নয়, যে এটা যাতে একদম নিখুঁত হয়। আমার কথা হচ্ছে নিখুঁত হওয়া, মানে কোনো বানান যাতে, প্রত্যেকটা বানান সঠিক থাকে এবং একটা নিখুঁত পত্রিকা এবং আকর্ষক পত্রিকা, সেটা করার চেষ্টা করেছি। এবং আপনাদের সকলের শুভেচ্ছা প্রার্থনা করি যাতে এগিয়ে যেতে পারি আরো। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমরা শুভদ্বীপ সাহিত্য পত্রিকার স্টলে আছি, এই বাঙাল সাহিত্য উৎসব লিটল ম্যাগাজিন মেলায়। এবং এখানে বাংলার ওপর একটা দেখা গেছে যে কিছুদিন আগে ছায়ানট আমরা দেখতে পেয়েছি, যে একটা বাংলা যে সংস্কৃতি বা বাংলা যে সাহিত্য বা বাংলা গান, এর ওপর একটা আক্রমণ চলছে। আমাদের শুভদ্বীপের থেকে একটা বাংলা নবজাগরণ সংখ্যা করা হয়েছে, বাংলা ভক্তি সংখ্যা করা হয়েছে, এবং আমরা বাংলা সাহিত্যকে, বাংলা শিল্পকে, বাংলা ইয়েকে আমরা তুলে ধরতে চাই। কিন্তু দেখা গেছে এই যে 18ই ডিসেম্বর ছায়ানটের ওপর একটা আক্রমণ হয়েছে। বাংলা সাহিত্য সংস্কৃতির একটা পিটর, বা ছায়ানট একটা সত্যমাত্র সংস্থা নয়, একটা সময় ছিল যেখানে ওরা গানের মাধ্যমে বিভিন্ন রকম মানুষকে একত্রিত করেছে। এই বাংলার মুক্তিযোদ্ধার, বাংলা ভাষাকে সচেতন করা ছায়ানটের একটা বিশাল অবদান আছে। তো হিমাদিদা, এই প্রসঙ্গে মানে এই যে দেখা যাচ্ছে যে বাংলাদেশি বলে একটা আক্রমণ করা হচ্ছে বিভিন্ন শহরে, বিভিন্ন বাইরে,
বাংলাদেশি বলে একটা আইডেন্টিফাই করে একটা আক্রমণ করে, বা বাংলার উপর একটা 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 আক্রমণ চলছে, সেই সম্বন্ধে আপনার মতামত, আপনার অভিমতটা জানতে চাই, বিশেষ করে যেহেতু শুভদীপ আমরা বাংলার উপরে কাজ করছি। অবশ্যই শুভদীপ তো বাংলা নিয়ে কাজ করছে, বিশেষ করে বিগত কটা সংখ্যা দেখলে বোঝা যাবে আরো বাংলা নিয়ে কাজ করেছে। আমাদের অন্যতম আইকন সত্যজিৎ রায়কে নিয়ে ওরা সংখ্যা করেছে। তো এই সার্বজনীন যে বাঙালি আনা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, সেটা কিন্তু কিছুদিন যাবৎ কিছু কিছু ঘটনা আমাদের মধ্যে প্রচণ্ডভাবে একটা ভয়ের উদ্বেগ হয়েছে। যদিও আমার বিশ্বাস এই সংস্কৃতিকে কখনো ভাঙা যাবে না, কিন্তু এই ভাঙার চেষ্টা করাটাও কিন্তু খুব একটা খারাপ দিক। কেন বাংলা ভাষায় কথা বললে তার প্রতি বিরূপ মনোভাব করা হবে? কেন বাংলা গানকে নিয়ে এরকম একটা যেরকম বাংলা গানের উপর একটা পরিস্থিতি হচ্ছে? তো সেখানে আমার দেশ বা পার্শ্ববর্তী দেশ, তাদের ক্ষেত্রে এই বাংলা সংস্কৃতির উপর যে এটা অত্যন্ত চিন্তা। তো আমাদের এখনো বিশ্বাস যে এইভাবে কিন্তু কখনো সংস্কৃতিকে অপসংস্কৃতির দ্বারা নষ্ট করা যায় না। কিন্তু এই ব্যাপারে আমাদের সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চার মাধ্যমে আরো বেশি জোরদার করতে হবে, না যে এটা ঠিক হচ্ছে না, এবং এই সংস্কৃতি কখনো ভাঙার নয়। আমরা বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে সাহিত্য, সেটা কখনো নষ্ট হওয়ার নয়। তো আমাদের অবশ্যই, এবং এই যে একটা মানে এক্সক্লুসিভনেস, মানে এটার আরেকটা প্রশ্ন আছে যে আপনাকে যে একটা আপনার যে বিবেচনাগুলোকে, আপনার যে কথাবার্তাগুলোকে তাকে যে বলবার সুযোগ দেওয়া, সেই সুযোগটা যে হারিয়ে যাচ্ছে, যে আমার মতবাদটা, মানে আমার মতবাদটা তোমার উপর চাপিয়ে দিতে হবে, আমি যদি এটা ঠিক মনে করি তাহলে তোমাকেও সেটা ঠিক মনে করতে হবে। মানে দুটো যে মতামতের কোএক্সিস্টেন্স, সেই কোএক্সিস্টেন্সের জায়গাটা কিরকম হারিয়ে যাচ্ছে, একটা ইনটলারেন্স গড়িয়ে উঠছে। হ্যাঁ, এটা অবশ্যই মানে প্রচন্ড ধৈর্যহীনতা এটা এক্ষেত্রে ব্যাপার। আর এক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা এখন নিচ্ছে সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, যেটা কিন্তু হয়তো সেই ঘটনা কতখানি কি হয়েছে আমরা জানি না, কিন্তু সেইটা খুব বেশি করে প্রচার করা হচ্ছে। আমরা জানি যে বহু মানুষ কিন্তু এর বিপক্ষে, বা বহু বাঙালি কিন্তু এই সংস্কৃতি কখনো মেনে চলতে পারে না, তারা এর পক্ষে কখনোই নয়, কিন্তু তারা বলতে পারছে না, সেটাকে অন্যভাবে প্রচার করা হচ্ছে, সেই প্রচারটাকে অন্য দিকে নিয়ে যাওয়া এটা হওয়া উচিত নয়। যাই হোক, আমরা চেষ্টা করছি আমাদের শুভদীপের পক্ষ থেকে এই নিয়ে সচেতনতা করা তোলার জন্য। আজকে আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। নমস্কার, ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, যে তাদের এই যে সাহিত্য উৎসব এবং লিটল ম্যাগাজিন মেলা, যার মাধ্যমে ছোট বড় পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের বাংলা পত্রিকা তারা আসতে পারছে, বা এরকম মেলায় তারা অংশগ্রহণ করতে পারছে, তারা বাংলাটা, বাংলা সংস্কৃতিকে আগে নিয়ে যাচ্ছে। পাঠক এবং এই সৃষ্টি স্রষ্টা সবার যে একটা মেলবন্ধন হচ্ছে, এটা কিন্তু এই মেলা না হলে সম্ভব হতো না। এবং যেটা আমরা তথ্য সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ, বাংলা একাডেমিকে ধন্যবাদ, যে তারা এই মঞ্চটা বাংলার ক্ষুদ্র প্রকাশনীর কাছে তুলে ধরছে, যারা ক্ষুদ্র প্রকাশনী একটু স্বাবলম্বী হতে পারছে, বাংলা সাহিত্য, বাংলা শিল্প, বাংলা ভাষাটা প্রসার হচ্ছে। আজকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে দেখছি যে যেখানে সবাই স্বীকার করে নিচ্ছে, আমাকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছেন যেখানে, যে লিটল ম্যাগাজিন হচ্ছে কিন্তু ওই আতুর ঘর, সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন কিন্তু এই লিটল ম্যাগাজিনটা থেকে গড়ে আসলে না রাখলে কিন্তু কখনো ভালো লেখক তৈরি হবে না, অবশ্যই সেটা ব্যর্থ হবে। এবং দেখেছি যে এই সাহিত্য চর্চার বহু ক্ষেত্রে ডিজিটাল বা কৃত্রিম ব্যাপারগুলো আসার ফলে হয়তো অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে, সেটা হওয়া উচিত নয়। এগিয়ে চলুক আমাদের এই সাহিত্য চর্চা, লিটল ম্যাগাজিন বেঁচে থাকুক, লিটল ম্যাগাজিনের জয়গান। শুভদীপ সাহিত্য পত্রিকা থেকে ধন্যবাদ।